এতদিনের আশাটা এভাবে হঠাৎ করে ভেঙে যাবে সেটা কখনোই কল্পনা করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখান দিয়ে হলো মুনতাহার আব্বু। এখন রাত 8টার মতো বাজে। এখন দেখেন কতগুলো নাস্তা নিয়ে আসলো। তো এই নাস্তাগুলো দেখে আমি বলতেছিলাম যে আজকে আমার ভাত নষ্ট হবে, তো ভাত খাবো একটু পরে, তার মাঝে যদি নাস্তাগুলো নিয়ে আসে তাহলে নাস্তা খাবো না ভাত খাবো। তো সে বলতেছিল যে পেঁয়াজু আর ফুরিগুলো আমি কিনে আনি নাই, আমাকে একজনে জোর করে দিয়ে দিল, মানে দোকানদার দিছে। আর হচ্ছে সবজির রোলগুলা আর হচ্ছে আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো সে কিনে নিয়ে আসলো। তো এই আলুর এই ভাজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, আর এটা একদম গরম গরম ছিল। তো পরবর্তীতে আমরা পেঁয়াজগুলো বাদ দিয়ে খেয়ে শেষ করছি পরের দিন সকালবেলাতে। তো ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এই তো এখানে ছেলে মেয়ে হাজব্যান্ড আমি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। বেগুন ভর্তা বানাইছি ঝাল ঝাল করে। তো মনটা আজকে একটু বেশি বিরক্ত করতেছিল ভয়েস দেওয়ার সময়। তো আমার মনটা আসলেই খারাপ, আমি যতই ভয়েস দিই আমার মনের ভিতরে কীরকম যেন লাগতেছে। এটার কারণ হলো এই একটা বছর ধরে অনেক চিন্তা করতেছিলাম যে বাড়িতে একটা ঘর উঠাবো। ঈদ আসতেছে সামনে, নিজের ঘরে থাকায় আনন্দটা আলাদা। বিয়ের 12 বছর হয়ে গেল, এখনও বাড়িতে একটা ঘর তুলতে পারি নাই, অথচ নিজের জায়গা আছে, আমার হাজব্যান্ডের কেনা জায়গা আছে, কিন্তু হলো ঘর উঠাইতে পারি না। তো এবার অনেক আগ্রহ নিয়ে আগাইছিলাম যে এবার ঈদে নিজের ঘরে যে তারপর হচ্ছে বেড়াবো। তো এরকম একটা জিদ ধরছি, তো আমার হাজব্যান্ডও পরবর্তীতে রাজি হয়েছিল। 2 দিন আগেও আমি মিস্ত্রির সাথে কথা বলছিলাম যে কত টাকা লাগবে, কত টাকা কাঠ লাগবে, সব কিছু জিজ্ঞেস করছিলাম। এমনকি আমরা একটা লোনও নিয়েছিলাম। এই মুহূর্তে লোন নেওয়া ছাড়া তো আমাদের ঘরটা তোলা সম্ভবই না। আমাদের কাছে যারা লোন পাবে তারা হলো আমার কাকি, এমনকি আমার খালা শাশুড়ি আর হচ্ছে আমার মামা। তো মামা খুবই কম টাকা পাবে, খালা শাশুড়ি কাকি হচ্ছে আমার খালা শাশুড়ি। তো 2 খালা শাশুড়ি আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবে। তো তারা এখনও কিছু বলে নাই টাকা দেওয়ার কথা। তারাও বলছিল যে আগে বাড়িতে ঘর তোল, তারপরে পরবর্তীতে আমাদের টাকা দিস। এখন ওনাদের আসলে টাকা জিনিসটা দিলে সবারই লাগে, না দিলে কারোরই দরকার নাই। তো যেহেতু আমার চাচাতো ভাই ঢাকাতে একটা ব্যবসা বাণিজ্য করে, তো ওর টাকাটা আটকে রাখা আসলে ঠিক না। আমরা ঘর পরবর্তীতে উঠাইতে পারবো, কিন্তু ঈদ যেহেতু সামনে, ওর দোকানে আরও অনেক বেশি মাল উঠাইতে হইব, এরকম একটা আলাপ আমাদের সাথে করছিল, কিন্তু টাকা চায় না। তার পরবর্তীতে হয়েছে আমি ওই কথাটা মাথায় খাটাইলাম যে ওই হইতে পারে যে আমাদের কাছে ডাইরেক্ট টাকাটা চায় না, কিন্তু দোকানের উসিলাতে আমাদের কাছে এভাবে বলছিল। তো এখন এটা শোনার পরে কিভাবে আমরা বাড়িতে ঘর উঠাই। তো এত বছর যখন ভাড়া থাকতেছি, আরও কয়েকটা বছরই ভাড়া থাকি, তাতে কোনো সমস্যা নাই। আগে হলো সবার ঋণ ক্লিয়ার করব, তারপরে হচ্ছে নিজের ঘর তুলে থাকবো, ওই ঘরে থেকেও শান্তি পাবো। তো আরাফের বাবা রাত্রে আসছে আর আমি কথাটা বললাম, তো সে বলল যেটা ভালো মনে করো সেটাই করো। তো সাথে সাথে কিন্তু সকালবেলাতেই আমার চাচাতো ভাইকে টাকাটা বিকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো টাকাটা দেওয়ার পর থেকে জানি আমার মনের ভিতরে কীরকম যে লাগতেছিল, আমার এত বেশি কান্না আসতেছিল যে আমার কত আশা নিয়ে টাকাটা লোন নিছি, কখনোই এরকম লোন নেওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম লোনটা নিছি শুধু নিজের একটা শান্তির গড়ে তুলবো বলে। তো সেই আশাটাও প্রথম ধাপেই ভেঙে গেছে। তো জানি না সামনের দিনগুলো কি হবে, আমি কি সিদ্ধান্তটা ভুল নিলাম না সঠিক নিলাম, অবশ্যই আপনারা বলবেন। জানি না আল্লাহ পাক কবে আমাকে ঘর ওঠানোর তৌফিক দিবে। আসলে আমি বাড়িতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি পাগল হয়ে যাচ্ছিলাম। এই শহরটা এখন অচেনা হয়ে গেছে, কাছের মানুষগুলো সবাই অপরিচিত লাগতেছে, এখন কেউ কাউকে চিনে না এরকম। তো এই শহর থেকে একটু দূরে থাকাই ভালো।